হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করি সকলে ভালো আছো, কিন্তু ভালো থাকার মধ্যেও একটা ভয় ভীতি সেগুলো তোমাদের কাজ করছে। মানে আমার সাবস্ক্রাইবার্স বন্ধু, যারা সাবস্ক্রাইবার্স বললে হয়তো ভুলই হবে, মানে তোমরা আমার ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গিয়েছো। কেউ আমার থেকে ছোট ভাই বোন, বা কেউ আমার থেকে বড় দাদা দিদি, অনেকেই যুক্ত আছো এই চ্যানেলের সাথে, বা আমার সমবয়সীও অনেকেই আছো। তো হ্যাঁ, তোমাদের মনের মধ্যে একটা চিন্তা ঢুকে গিয়েছে। আহ, আর অনেকের হয়তো এখনো পরীক্ষা বাকি রয়েছে, বা অনেকের পরীক্ষা হয়ে গেছে। যে অনেকের অনেক রকমের কমেন্টস আমি গতকাল থেকেই দেখছি। গতকাল কি, যেই দিন থেকে এই নিউজটা ডোমিসাইল নিয়ে চালু হয়েছে সেই দিন থেকেই দেখছি যে দাদা প্রিপারেশন নিয়ে শুরু করেছিলাম, পেপার 1 দিয়ে এসেছি, এখন যা শুনতে পাচ্ছি ডোমিসাইলের কথা, এখন মানে হারিয়ে ফেলছি যে প্রিপারেশন কিভাবে নেব, বা প্রিপারেশন নিয়ে তারপর এক্সাম দিতে পারবো কি পারবো না, এই সব নিয়ে তোমাদের বিভিন্ন রকমের কমেন্টস আসছে। তো দেখো, এখনো অনেকের এস্টেট এক্সাম বাকিও রয়েছে। তো তারাও মেসেজ করছে যে দাদা এখন তো এস্টেট এক্সামটা দিতে যাব, তো তার আগে মনে হচ্ছে যে এস্টেটে কোয়ালিফাই হওয়ার পরে তারপর ভবিষ্যৎটা কি। অনেক রকমের কমেন্টস তোমাদের আসছে, বা তোমাদের মধ্যে যে এই চিন্তাটা আসছে সেটা অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিক। কারণ এই যে তোমরা যেই সিচুয়েশনটার মধ্যে দিয়ে যাচ্ছ, হ্যাঁ, সেই সিচুয়েশনটার মধ্যে দিয়ে আজ থেকে 4-5 মাস আগে আমাকেও যেতে হয়েছে। আর আরেকটা কথা যেটা বলি, ডোমিসাইল ডোমিসাইল কিন্তু নতুন কিছু নয়। যে তোমরা অনেকেও আমাকে কালকে কলও করেছিলে যে দাদা এখন কি ডোমিসাইলটা নতুন করে এটা নিয়ে এরকম কিছু মানে তৈরি হচ্ছে, বা তোমরা যখন এক্সাম দিয়েছিলে তখনও কি এরকম কোনো আন্দোলন বা কিছুর চলছিল। তো দেখো, ডোমিসাইল প্রথম থেকেই, মানে প্রথম থেকে বলতে টিআরই 1 যেটা, তোমাদেরকে একটু পাস্ট থেকে বলি ব্যাপারটা কি, টোটাল ব্যাপারটা একটু তোমাদের গুছিয়ে বললে তোমাদের বুঝতেও সুবিধা হবে। আর বুঝতে সুবিধা হলে তোমরা অ্যানালাইজ করতে পারবে যে হ্যাঁ কতটা কি সত্যি মিথ্যে, সবকিছুই তোমরা আশা করি বুঝতে পারবে। টোটাল ভিডিওটা দেখো আর আমি কি বলতে চাইছি। দেখো, প্রথম কথা হচ্ছে, আমরা যেই রাজ্যে আছি ওয়েস্ট বেঙ্গল, তো সেই রাজ্যে তো সবকিছু নিয়োগ সংক্রান্ত ব্যাপার নিয়ে, মানে দেখো আমরা টিচিং লাইনে, আমি বা আমার মতো তোমরা যারা এই টিচিং লাইনে আসতে চাইছো তাদের প্রথম থেকেই ইচ্ছা টিচিং লাইনেই যাওয়ার। তার জন্যই আমরা তো বাই চান্সও হয়তো কেউ কেউ আসছে, কিন্তু বাই চয়েস তার পার্সেন্টেজই বেশি, আমি সেটাই ধরছি। এই বাই চয়েস বাই চান্স, এইটা আমরা ট্রেনিং এর সময় এটা আমাদেরকে অনেকবার বোঝানো হয়েছিল যে অনেকে হয়তো টিচিং প্রফেশনটায় বাই চান্স আসে, অনেকে টিচিং প্রফেশনটা বাই চয়েসে আসে। তো আমি যেমন বাই চয়েস, আমার প্রথম থেকেই চয়েসই ছিল যে টিচিং প্রফেশনে যাওয়ার। তো অনেকে যারা এই ভিডিওটা আজকে দেখছো তারা হয়তো, তাদের মধ্যে অনেকেই হয়তো বাই চয়েসই আছে বেশিরভাগই, হ্যাঁ বাই চান্সও কিছু কিছু আছে। কারণ ওয়েস্ট বেঙ্গলের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এসএসসির জন্য অনেকদিন ধরেই মানে ভাবছিলাম। কিন্তু সেই এসএসসি তো আর কি বলবো, সবাই তোমরা সবকিছুই জানো, সেগুলো নিয়ে আর ডিসকাস করে কোনো লাভ নেই। তো আমাদের নিজেদের রাজ্যে যদি হতো তাহলে অন্য রাজ্যে যাওয়ার কথা আমরা কোনোদিনই ভাবতাম না, বা ভাবার প্রশ্নও আসতো না। তো এখন যেহেতু বিহার আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে, প্রথমত থ্যাঙ্কফুল আমরা বিহারের কাছে, যে একটা এক্সাম দেওয়ার সুযোগ করে দেয়া হচ্ছে। এবার ব্যাপার হচ্ছে, আমি যেটা বলতে চাইছিলাম, টিআরই 1 যেটা হয়েছিল, সেই টিআরই 1 থেকেই কিন্তু আমি এর খোঁজ খবর রাখা শুরু করি। টিআরই 1-এ যখন নোটিফিকেশন আসে তখন আমার মন এতটাই ভেঙে গিয়েছিল যে আমরা এক্সামটা, মানে আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট এক্সামটা দিতে পারছি না। কেন? তখন কি ডোমিসাইল নীতি চালু ছিল? ভালো করে বুঝবে ব্যাপারটা। দেখো, এস্টেট কোয়ালিফাই থাকলে 9 to 12 এক্সাম দেওয়া যাবে। আর এস্টেট লাস্ট হয়েছিল 2019-এ, যেই সময় বিহার এস্টেটের কোনো নলেজ আমার মধ্যে তো ছিলই না, আমার মতো অনেকের মধ্যে ছিল না। কারণ অন্য জায়গায় যাওয়ার কথা আমরা কোনোদিনই ভাবিনি। আমরা ভেবেছিলাম এসএসসি দেব, আর এসএসসি দিয়ে এই রাজ্যেই থাকবো, এই রাজ্যেই হয়ে যাবে। তো লাস্ট হয়েছিল 2019। তো সেইখানে যারা পাশ করেছিল, বা তার আগে যে স্টেট হয়েছিল সেইগুলোতে যারা পাশ করেছিল, তারাই শুধুমাত্র টিআরই 1-এ ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে পেরেছিল। তো তার মানে কি দাঁড়ালো, স্টেট 2019-এ শুধু বিহারের ক্যান্ডিডেটরাই বেশিরভাগ দেয়া ছিল, যারা টিআরই 1-এ কোয়ালিফাই করে হচ্ছে চাকরি পেয়েছিল। হলো
এবার নেক্সট আসলো টিআরই 2, তার আগে এস্টেট নেওয়া হলো, সেই এস্টেটে সকলকে চান্স দেওয়া হলো। এবার সেই ক্ষেত্রে এস্টেটের যে ফর্ম ফিল আপ, তোমরা যে এস্টেটের ফর্ম ফিল আপ করেছো আর সেই সময় যে এস্টেটের ফর্ম ফিল আপ হয়েছিল, দুটোর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। তোমরা অনেকে হয়তো সেটা জানো না। সেই সময় খুব কম টাইম দেওয়া হয়েছিল। তো যাই হোক, তো ব্যাপার হচ্ছে টিআরই 2 থেকে আদার স্টেটের ক্যান্ডিডেটদের মানে চান্স দেওয়া শুরু হয়। টিআরই 1-এ কিন্তু আদার স্টেটের ক্যান্ডিডেটরা চান্স পায়নি। এবার দেখো, বিহার একটা সুযোগ তো আমাদের করে দিয়েছে। বিহারের কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞ যে যেমন অনেক চাকরির পরীক্ষায় দেখবে লেখা থাকে, যদি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা হয় কিছু কিছু পরীক্ষাতে লেখা থাকবে দেখবে যে বাংলা পড়তে লিখতে বলতে ভালোভাবে জানতে হবে, কিন্তু বিহারে কিন্তু সেই ক্রাইটেরিয়াটা রাখেনি। তো সেই জন্য মানে আদার স্টেটের ক্যান্ডিডেটদের সুবিধা হয়েছে। তো এবার যে ডোমিসাইল মানে কি, নিজের রাজ্যের স্টুডেন্ট ছাড়া অন্য কাউকে চান্স দেওয়া হবে না। অনেকে লিখেও ছিল যে ডোমিসাইলের মিনিংটা কি দাদা। তো নিজের রাজ্যের ক্যান্ডিডেট ছাড়া মানে এইরকম কিছু একটা শর্ত দিয়ে দেবে যে হিন্দি বলতে লিখতে পড়তে, বা হিন্দিতে তোমাকে 8 পর্যন্ত বা 9 পর্যন্ত পড়ে থাকতে হবে, বা হিন্দি তোমার একটা কোনো সাবজেক্ট থাকতে হবে তোমার ম্যাট্রিকে, এইরকম কোনো কিছু লাগু করে দেয়া মানেই তোমার কি হয়ে গেল, তুমি ওখান থেকে বাদ পড়ে গেলে। মানে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের হিন্দি তো থাকবে না সাবজেক্ট হিসেবে। হ্যাঁ, 6 অব্দি 7 অব্দি আমরা সংস্কৃত বা হিন্দি পড়ি, সেটা একটা ব্যাপার। তো সেই রকমই ব্যাপার যে ডোমিসাইল মানে নিজের মানে রাজ্যের ক্যান্ডিডেট ছাড়া বাইরের কেউ অ্যাপ্লাই করতে পারবে না, এরকম একটা নীতি লাগু করা। ঠিক আছে, তো বিহার কিন্তু সেটা করেনি। বিহার কি, হ্যাঁ, নিজেদের রাজ্যের জন্য কিছুটা সিট রিজার্ভ রেখে বাকিটা আদার স্টেটের ক্যান্ডিডেটদের জন্য রেখেছিল। এবার সেটা নিয়ে এখন কথা উঠছে, বা আজকে টুইটার ক্যাম্পেইনও হবে এটা নিয়ে, যে ডোমিসাইল নীতি লাগু করা হোক। এবার সেটা জাস্ট আমি কালকেও বলেছি আজকেও বলছি, কারণ তোমাদের টেনশন শেষ হচ্ছে না, যে সেইটা জাস্ট একটা ইনিশিয়াল স্টেজ। সেইটা অ্যাপ্রুভ হওয়া, হ্যাঁ, একটা পলিটিক্যাল ব্যাপার এইখানে চলে আসবে, সামনে বিধানসভা ভোটও আছে। তো একটাই কথা বলবো, এখনই ভেঙে পড়ার কিছু নেই। এত এত স্টুডেন্ট যখন এক্সাম দিচ্ছে, কিছু তো একটা উপায় বের হবে, কিছু একটা করবে। সামান্য কিছু সিট হলেও হয়তো আদার স্টেটের ক্যান্ডিডেটদের চান্স দেওয়া হবে। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে এত ইউটিউব চ্যানেলে এত কিছু ভাইরাল হচ্ছে নিউজ, বা এত কিছু তোমরা দেখছো, তার জন্য তোমরা নিজের ট্র্যাক থেকে সরে যাচ্ছ। তো একটাই কথা বলবো, নিজের ট্র্যাক থেকে আপাতত সরার মতো কিছু নেই। আর কালকে অনেকগুলো মেসেজ আমি এগুলোও দেখলাম যে হ্যাঁ আমরা কেস করব, এই করব, সেই করব। তো দেখো, বিহার তোমাদেরকে সুযোগ দিচ্ছে, এটাই বিশাল ব্যাপার। তোমাদেরকে কি আমাদেরকে সুযোগ দিয়েছে, এটাই বিশাল ব্যাপার। আমাদের নিজের রাজ্য তো আমাদেরকে সেই সুযোগটা পর্যন্ত দিচ্ছে না। তো তাহলে তুমি কেস করা বা এই সব, হ্যাঁ মাথা গরমে তোমাদের এগুলো মনে হচ্ছে ঠিকই, কিন্তু আমি একটাই কথা বলবো, এইগুলো আদার্স কথা না ভেবে প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন নাও, বাকিটুকু ছেড়ে দাও। বাকিটুকু নেতা মন্ত্রীরা মিলে যেটা ঠিক করবে সেটাই হবে, শিক্ষা দপ্তর যেটা ঠিক করবে সেটাই হবে। কিন্তু আপাতত নেগেটিভিটির কিচ্ছু নেই, নেগেটিভ ভাবারও কিচ্ছু নেই। তোমরা আপাতত এক্সাম দিচ্ছ, এক্সাম দাও, প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন নাও, বাকিটা সময় আসলে দেখা যাবে কি হচ্ছে। ঠিক আছে, তো আপাতত পর্যন্ত তোমরা যে ভয় পাচ্ছ, ডোমিসাইল নিয়ে বিভিন্ন ধরনের মাতামাতি শুরু করে দিয়েছো, বা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের তোমরা ভিডিও দেখে বিভ্রান্ত হচ্ছ, তো এত বিভ্রান্ত হওয়ার পেছনের যে এত ভিডিও তোমরা দেখছো, সেগুলোর থেকে একটু বিরত থাকো, আর পজিটিভ ভিডিও দেখে একটু পজিটিভ হয়ে থাকার চেষ্টা করো। বাকিটুকু যদি দেখো লাক খুব খারাপ থাকে সেটা আলাদা কথা, কিন্তু লাক খুব খারাপ হবে না এইটুকু ভরসা রেখে তোমরা সামনের দিকে এগো। ঠিক আছে, এটাই বলবো। তো তোমরা যাতে একটু সাহস পাও। কালকে অনেকে আমাকে মেসেজও করেছে যে দাদা তুমি আমাদেরকে এই যে মোটিভেট করো, এর জন্য খুব ভালো লাগে। তো দেখো, একটাই কথা বলি, যে হ্যাঁ, মোটিভেট হয়ে থাকাটাই একমাত্র উপায়। ডিমোটিভেট হয়ে কি করবে, কিছু করার নেই। হাতে তো আমাদের অন্য কোনো অপশন নেই, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের। তো বিহার একটা রাস্তা দিয়েছে, সেটার প্রতি ভরসা রাখো। বাকিটা কি হয় সেটা পরের কথা। এখন সবে কথা উঠেছে, এই কথা এমন নয় যে এখনই উঠেছে, টিআরই 2 এর আগের থেকেও এই কথা চলছিল। তো টিআরই 2 তে যখন লাগু হয়নি, এখন দেখা যাক টিআরই 3 বা 4 এ কি হচ্ছে। তো যতক্ষণ না পর্যন্ত ফাইনাল কিছু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেনশনে সবকিছু বন্ধ করাটা ঠিক হবে না। ঠিক আছে,
তো যাই হোক, সুস্থ থেকো, ভালো থেকো, আর টেনশনটা পারলে একটু কমানোর চেষ্টা করো। ভিডিও থ্রুতে আমি তোমাদের টেনশন কমানোর চেষ্টা করছি। এবার কতটুকু কি তোমরা অ্যাকসেপ্ট করছো, কতটুকু কি তোমরা বোঝার চেষ্টা করছো, সেটা তো তোমাদের ব্যাপার। কিন্তু আরেকটা কথা বলি, যে বিভ্রান্তিমূলক ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে নিজেকে গুটিয়ে নেওয়াটা হয়তো খুব কাজের কাজ হবে না। ঠিক আছে? তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। বাই।